নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। সকালে আমি গাছে জল দিতে এসেছিলাম, সেইটুখানি শেয়ার করলাম। আর এই দেখো, কাল রাত্রিরের যে গোটা সেদ্ধ হয়েছিল সেইটা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব টিফিনটা। ঠাকুরমশাই চলে আসবে পুজোর জন্য। সকালে আনাজ টানাজ কাটা হয়ে গিয়েছিল, সবাই মিলে হাতাহাতি করে। আর এদিকে দেখো, টমেটোর চাটনি, বাঁধাকপি আর এক কড়া খিচুড়ি নেমে গেছে। আরও এক কড়া খিচুড়ি হচ্ছে, কেননা আজকে আমাদের বাড়িতে পাড়ার সমস্ত লোকজন খাওয়া দাওয়া করবে। আমাদের পাড়ার একটা কাকু আর দাদা মিলে এই ভোগের আয়োজনে রান্নাবান্না করছে। আর এই দেখো, আমাদের ঠাকুরমশাই চলেও এসেছেন পূজার জন্য, এবং আরতিটাও কিছুক্ষণ আগেই শুরু হয়ে গেছে। তোমাদেরকে আজকে আমাদের পুজোর প্রত্যেকটা নিয়মবিধি দেখাবো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু তোমরা যারা আজকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। আর আমার সকল বন্ধুরা তো আমাকে সবসময় সাপোর্ট করে, তবুও একবার না বলে পারছি না। বন্ধুরা, একটি লাইক দিয়ে যেও যদি তোমাদের ভালো লেগে থাকে। শেষে পঞ্চপ্রদীপের তাপ আমরা সবাই মাথার মধ্যে নিচ্ছি। আর এটা হচ্ছে কর্পূর দিয়ে মায়ের আরতি। চলো, তোমাদেরকে এটাও আমি শেয়ার করলাম যে কেমন করে আমাদের বাড়ির মায়ের আরতি করা হয়। নিশ্চয়ই সকলের বাড়িতেই সমান, তবু কিছু না কিছু ক্ষেত্রে একটু তো ভিন্ন হতেই থাকে। তাই সমস্ত আরতিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হলো আমার আরেক দিদি, মায়ের কাছে ধূপধুনা জেলে দিচ্ছে। আমরা কিন্তু সবাই মিলে হাসি খুশিতে একসঙ্গে থাকতে খুব ভালোবাসি। সেটা নিজের বাড়ির পুজোই হোক, জেঠুর বাড়ি, কাকুর বাড়ি, যার বাড়ির পুজোই হোক, সমস্তটাই নিজেদের মনের মতো করে গুছিয়ে করতে এবং একসাথে থাকতে খুব ভালোবাসি। আমাদের আলাদা করে নিজেদের বাড়ি বলে কিছু চিনি না, একসাথে সবাই একসাথে থাকতে চাই। আর এই দেখো, বৌদি দধিকর্মাটা মেখে নিচ্ছে। এর মধ্যে রয়েছে চিঁড়ে, মুরগি, বাতাসা, দুধ, দই, আর রয়েছে খেজুরের গুড়, নারিকেল গুঁড়ো। এই দিয়ে আজকে দধিকর্মাটা মেখে নেবে। বন্ধুরা, ঠাকুরমশাই নিজের রীতি রেওয়াজ মেনে আজকে দুধে আলতায় মায়ের দর্প বিসর্জন হয়ে যাবে, মানে দর্পণে বিসর্জন, যেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। একটি থালার মধ্যে দুধ, আলতা, ধান দুব্য দিয়ে এতেই মায়ের বিসর্জন হয়। মূর্তিটা যেটা জলে বিসর্জন হয় সেটা হলো নিরঞ্জন। তো আজকে মায়ের বিসর্জনটা হয়ে যাবে। চলো তোমাদেরকে পুরোটাই দেখাই আমি, আমাদের বাড়ি কিভাবে মায়ের এই দুধে আলতায় বিসর্জন হয়। তোমরা তো আমার আগের ভিডিওতে অনেকেই দেখেছো যে আমার বাড়িতে শ্যামা মায়ের পুজো হয়, তখনও কিন্তু এই সমস্ত রীতি রেওয়াজ মেনেই এইভাবে পুজো হয়। আর দেখো, মায়ের এবার সুতো কাটা হবে, তার জন্য আমরা সবাই উলুধ্বনি দিচ্ছিলাম, শাঁখ বাজাচ্ছিলাম, কিন্তু তোমাদেরকে সেইটা আর শোনাতে পারলাম না, কেননা পাশে মাইকে গান বাজছিল সেই কারণে। আর এইভাবে মাকে যে সুতো ঘেরা দিয়ে রাখা হয় সেটা আলগা করে দেয়া হয়। সুতো আলগা করে ঘর নাড়িয়ে দিলেন। এইভাবে বিসর্জন হয় মায়ের। আর মায়ের যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল এই ঘটে, মা নিজের স্বস্থানে চলে যান এবং সকলকে আশীর্বাদ দিয়ে যান যাতে সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকে এবং সকলকে হাসি খুশিতে রেখে জীবন কাটাতে পারে। অবশ্যই খুদে সোনাদের জন্য অনেক অনেক আশীর্বাদ, যাতে তারা ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে ওঠে। তিনি এই আশীর্বাদ নিশ্চয়ই সকলকে করে যান। ভূমিতে করিয়া নতি, থাকে যেন মোর মতি। এটা সব ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য থাকে যে মায়ের চরণে যেন সব সময় ঠাঁই পাই, তার শ্রীযুগল চরণ যেন সব সময় মাথার উপরে থাকে। এই যে দুধে আলতায় মায়ের মুখটা দেখতে পাচ্ছ, এটা হলো মায়ের বিসর্জনের বা বিদায়ের রূপ।
তোমরা লক্ষ্য করলে ওই দুধে আলতার মধ্যে মায়ের মুখটি দেখতে পাবে। এসো মা আবার, অপেক্ষায় রইবে তোমার সন্তান, এসো আবার, এসো আবার। এই কামনা করি সকলে সুস্থ থাকো, ভালো থাকো। দুপুরের খাওয়া দাওয়া কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। একটা ব্যাচ উঠে পড়েছে। ঘরোয়াভাবে এইভাবে খাওয়া দাওয়া একসাথে সবাই মিলে বেশ আনন্দ করে খাওয়া দাওয়া করতে ভালো লাগে। যেহেতু পরিবেশনের দিকটা একটু দেখছিলাম, বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, যতখানি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর প্রতিদিনের মতো আমার এই ছোট্ট ছানাগুলোকে, আমার এই খুদে ছানাগুলোকে না জল দিলে মনটা ঠিক ভালো থাকে না। এরা কেমন আছে সেটাও একবার দেখে গেলাম আর জলও দিয়ে দিলাম। তাহলে চলো বন্ধুরা, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি কেমন?